ব্রিটিশ ম্যাগনেটিক পিলার কিভাবে আছে, কোথায় আছে, মাটির কত নিচে আছে, আসলেই কি আছে, আসলে কি উঠিয়ে নিয়ে গেছে, এগুলো নিয়ে আসলে হিউজ ধরনের অনেক ধরনের প্রশ্ন মতামত ঘোরাঘুরি সবসময় আমাদের ব্রেনে ঘুরপাক খায়। সো এটা নিয়ে আমাদের একটা বড় সমস্যা, বা যারা এগুলো নিয়ে আসলে কথাবার্তা বা চিন্তাধারাগুলো করে, আমি যদি শর্টকাট যদি একটু হিসাব বা আমার ব্রেনের নলেজ দিয়ে যদি আমি একটু লুক করি, একটু নজর দিই, তাহলে শর্টকাট যদি বলতে যাই, প্রত্যেকটা জেলায় আপনার কমপক্ষে এরকম একটা সিন্ডিকেটের প্রায় আপনার বলতে গেলে 10-15 জন মানুষ পাওয়া যাবে, যারা এখন পর্যন্ত মানে মনে করে যে এগুলো আমি কোনোদিন পাবো বা কোনোদিন দেখতে পাবো বা কোনোদিন শুনতে পাবো যে আমার বা অমুকের জমিনের এই অংশে এটা মনে হয় আছে এখন পর্যন্ত। এরকম গুজবটা কিন্তু অনেক আগে থেকেই চলে আসছে, প্রায় বলতে গেলে সেই 1900 শতকের পর থেকে এরকম গুজবটা চলে আসছে, 1980-90 শতকের পর থেকেই এখন পর্যন্ত এই গুজবগুলো চলে। আর এখন যে গুজবটা চলে সেটা হলো এখন এগুলো কোথাও নাই, এগুলো সব মানুষ নষ্ট করে ফেলেছে, উঠিয়ে ফেলেছে, বাইরের গানটিতে বেচে দিয়েছে। কোটি কোটি টাকা মূল্য ছিল, যারা সেই সময় বেচে দিয়েছে অনেক টাকার মালিক হয়েছে, কোটি টাকার মালিক হয়েছে, ধনী হয়ে গেছে, এরকম মানুষ বলে থাকে সব সময়ের জন্য। কিন্তু আসলে কি জানেন যেগুলো আসলে কোথায় রয়েছে, কিভাবে রয়েছে, বাংলাদেশে কতটা ছিল, ইন্ডিয়ায় কতটা ছিল? টোটাল ইন্ডিয়ায় ছিল আপনার 473টা, বাংলাদেশে ছিল 372টার মতো, 1 কানি 2 কানি 3 কানি 4 কানি, 1 ডায়েট, 2 ডায়েট, 3 ডায়েট, 4 ডায়েট, 5 ডায়েটের মতো, যেগুলোর ভিট প্লাস আপনার হর্স পাওয়ার ছিল। যেটা এক কানি 1 ডায়েট, সেটার আপনার হর্স পাওয়ার ছিল প্রায় 8,000, আর যেটা আপনার 2 সেটা ছিল 16,000, আর যেটা 3 সেটা ছিল আপনার 32,000। এরকম একটা হর্স পাওয়ার নির্ধারিত কিছু পিরিয়ড আমি পেয়েছি, যেটার স্পিডের উপরে। আর আসলে শর্টকাট যদি বলতে চাই, তাহলে আগের যে সাম্রাজ্যগুলো ছিল, ব্রিটিশরা যখন আপনার 1200 শতাব্দীর পর থেকে যখন এগুলোকে আসলে মাটিতে পোতা শুরু করে দিয়েছিল, যখন বজ্রপাতের আশঙ্কায় মানুষের সমস্যাটা বেশি হতো, তখন তারা বিভিন্ন ধরনের মৌজা, পাড়া, মহল্লা, ওয়ার্ড, থানা, জেলা, আগের হিসাবটা ছিল অন্যরকম, সেই আগের ম্যাপ নকশার উপর ভিত্তি করে তারা বসিয়ে গেছিল। আর পরবর্তীতে আসলে ইন্ডিয়া, বাংলাদেশ জানেন যে বর্ষা হলে প্রতি বছর পলিমাটির দেশ, যেখানে বর্ষা হলে আসলে হিমশিম খেতে হয় দুইটা দেশের উপরেই। সো যার জন্য আসলে যখন বর্ষা হয় তখন পলিমাটির উপরে আপনার ইন্ডিয়া, বাংলাদেশে সব জায়গাতে আসলে মাটিগুলা ভর করে থাকে। এইভাবে দেখা গেল যে 70, 80, 100 বছর মধ্যে বুঝতেই পারছেন যে আসলে কত ফিট পর্যন্ত হাইটটা হতে পারে। আর আগে এগুলো টোটালি বসানো হয়েছিল আপনার 1 ফিট 1.5 ফিট উপরে। আর সেটা যদি তখনই বজ্রপাত হলে আসলে ডিসমিস হয়ে বজ্রপাতটা আসলে উপর থেকেই আপনার ডিসমিস হয়ে যেত। কিন্তু এখন সেটা অলরেডি চলে গেছে 20 ফিট, 25 ফিট, 30 ফিট, 50 ফিট, 60 ফিট মাটির নিচে। তাহলে সেটা এত নিচ থেকে কিভাবে কাজ করবে, সেই বিষয়ে একটা কোশ্চেন রয়েছে। আবার অনেকে বলে যেগুলো উঠিয়ে নিয়ে গেছে, অনেকে বলে থাকে এরকম। তো সবকিছুই আসলে আমাদের মধ্যে গুজব, বা এটা নিয়ে এখন পর্যন্ত রহস্য রয়ে গেছে। এটা নিয়ে আমি টোটাল যতগুলাই সাজেশন ঘাটাঘাটি করেছি, কোনো জায়গায় অরিজিনাল কোনো ক্লু বা ওইরকম কোনো কিছু পাইনি। তো যার কারণে আমি আপনাদের আসলে যতটুকু জানি, আমার নিজের আসলে যতটুকু সার্চের নলেজ যতটুকু আছে ততটুকু দেওয়ার চেষ্টা করেছি। আর ভিডিওটা টোটালি জানার উদ্দেশ্যে আর বিনোদন দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, আর প্লিজ চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন। রিকোয়েস্ট হলো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।